إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما بكم من نعمة فمن الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি অনাদি অফুরন্ত শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদের জলসার শেষ প্রান্তে আসি আমাদেরকে পৌঁছাইছেন, এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। যারা গতকাল থেকে আজকে পর্যন্ত আসা যাওয়া করছেন, মহব্বত করছেন, এইরকম সময় পর্যন্ত আসি পৌঁছছেন, শুকর আদায় করব, আল্লাহর নিয়ামত মনে করব। আজকে হাটাজারি আলামী সংস্থার বিশাল মাহফিল, ধর্মপুর রমজুরাট বড় মাহফিল, ফটিকছড়ি তালিমউদ্দিন দিলপুর বড় বড় মাদ্রাসা দুটার মাহফিল, আরো তো অনেক বড় সম্মেলন কয়েকটা হইতেছে। এরপরও এত দূর কষ্ট করি সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে আমাদেরকে মহব্বত করার জন্য, দোয়া দেওয়ার জন্য আসছেন। আমি আল্লাহর দরবারে এই এলাকার প্রত্যেক মুসলমানের পক্ষ থেকে শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয়া নিয়ামতকে নিয়ামত মনে করা, আল্লাহর দেওয়া নিয়ামতকে নিয়ামত হিসেবে গ্রহণ করা, এটা একটা দৌলত। নিয়ামতকে নিয়ামত মনে করা, এটা কি দৌলত। এই জন্য যত ভালো কাজ আল্লাহ করায় আল্লাহর দরবারে শুকর আদায় করব। আল্লাহর দরবারে কি আদায় করব? শুকর আদায় করব। শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। শুকর আদায় করলে আল্লাহ তাআলা কি বাড়ায় দেয়? নিয়ামত বাড়ায় দেয়। গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় 30-35 জন বয়ান করছেন, আরো 10-15 জন মতো বয়ান করেন না। আল্লাহ শুকর, যত বড় বড় আলেমরা কথাবার্তা বলছেন, আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি। এরকম মানুষগুলা আসা, এরকম মানুষগুলার সোহবত নেওয়া, এটা আমি মনে করতেছি আমার জন্য যে কিসমত, এই এলাকার জন্য সৌভাগ্যবানের কথা। এই জন্য যে কোনো সময় যে কোনো ভালো কাজ করতে পারলে নিয়ামত মনে করব। হযরত বাবনগর হুজুর মুদ্দাজিল্লাহ আলী কথা বলছেন, মনে 5 মিনিট অথবা বেশি কম কিছু হইতে পারে, কিন্তু 5 মিনিটের কথাগুলো 5 কোটি টাকা দিয়ে কিনলেও সম্ভব হবে না। পারবো? আবার একটা কথা আছে, যদি বাবনগর হুজুর না হয় এটা অন্য কেউ বলতো, আমরা বিশ্বাস করতে কষ্ট হইতো। এটা আমাদের ঈমানের দুর্বলতা। হুজুর বলছেন দোয়া করে দিবে, তারপরেও বলে যে না 2-1টা কথা বলি। যে কথাগুলো বলছে হুজুরের আসার অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছে। একটা কথা 1 কোটি টাকা দিলেও কথাটা বাড়ি হবে। আবার এখান থেকে রুমে গিয়ে আর কিছু কথা বলছেন, যারা ভিতরে আছেন আলেমরা শুনছেন, সেগুলো তো 1000 কোটি টাকা দিলেও পাওয়া যাবে না সামনে, অন্য বিষয়গুলো। এই জন্য নিয়ামত যদি মনে করি, নিয়ামত চিনতে পারলে নিয়ামত বলে মনে করা যায়। আর নিয়ামতকে নিয়ামত হিসেবে না চিনলে তাহলে পুরো দুনিয়ার মালিক হলে আমি নিয়ামত মনে করব। এই জন্য যারা আসছে প্রত্যেকের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন সহি সালামতে সবাইকে পৌঁছায় দেন। যারা সামনেও যাবেন তাদেরকে যেন আল্লাহ তাআলা গন্তব্যস্থানে নিরাপদে পৌঁছায় দেন। এই আসা যাওয়াকে নিয়ামত মনে করব। কিলাম মাদ্রাসার জলসাকে নিয়ামত মনে করব। এই জলসার থেকে যত ভালো কাজ আছে করবার নিয়ত করব, যত মন্দ আছে ছেড়বার নিয়ত করব। কম সময় কম কথা, বেশিক্ষণ কথা বলবো না।
আমরা নিয়ত করলাম আল্লাহ যা ভালো কাজ আছে সবগুলা করার তৌফিক দেন, আল্লাহ যত মন্দ কাজ আছে সবগুলা থেকে বাঁচতে তৌফিক দেন। উঠে বসা সালাফিরা যদি আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জিন্দেগি, আল্লাহর দেওয়া সমস্ত কিছু ভোগ করতে মনে করি, এটা বুঝি, তাহলে আল্লাহ কাছে শুকর আদায় করব। যদি শুকর আদায় করতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পারবো ইনশাআল্লাহ। আজকে কিরামের জলসা ওয়াদা করলাম, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করবো। সাথে হাত উঠেই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদেরকে ওয়াদার উপর অটল করে দেন, আল্লাহ আমাদেরকে ওয়াদার উপর মজবুত করে দেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়লাম। যদি অভ্যাস না হয় ফরজ নামাজ পড়ার অভ্যাস করব, ফরজ নামাজ পড়ার অভ্যাস করব। আজান দেওয়ার সাথে পড়ে ফেললাম, জামাত চলতেছে ঢুকি পড়ে ফেললাম, জামাত ছুটি গেছে যেখানে সুযোগ পেলাম সেখানে পড়ে ফেললাম। যদি এরকম পড়তে পড়তে 40টা দিন হয়, আল্লাহ 40 দিন ফারে গেলে নিজের মধ্যে একটা এমন অনুভূতি আসবে যে ইমানের নূর ধরা দিবে, যে ইমানের আলো আমার কলবের মধ্যে ধাক্কা দিবে, যে আর না পড়লে আমার কাছে ভালো লাগবে না, আর না পড়লে আমার কাছে কি লাগবে না, ভালো লাগবে না। এই জন্য দোস্ত সাহাবা আসছেন, বিশেষ করে জওয়ানদের খেদমতে আরজ করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আমাকে বলেন, কিয়ামতের ময়দানে অথবা কবরের মধ্যে সওয়াল কয়টা? 3টা না 4টা 5টা? 4টাও হবে না, 2টাও হবে না, কয়টা? আচ্ছা বলেন, সওয়ালগুলা আউট হয়ে গেলে শিক্ষামন্ত্রীর চাকরি থাকে নি? শিক্ষামন্ত্রীর চাকরি থাকে আউট হয়ে যায় কেন? সে সওয়াল কি করে দিছে? আউট করে দিছে। দুনিয়ার একটা পরীক্ষা, মেট্রিকের এসএসসি এইচএসসি, একটা স্কুলের মাস্টারের কাছে আউট হয়ে গেছে, 100 জনে পাইছে বা 50 জনে পাইছে, সেটার জন্য দুনিয়ার চাকরি এটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়, আউট হয়ে যায়, চাকরি বরখাস্ত হয়ে যায়। আচ্ছা 1500 বছর আগে কবরের সোয়াল গুলা আউট হয় নাই? সোয়াল কয়টা? এতটুকুর মধ্যে শেষ নাকি 3টা বলে দিছে? যারা আমরা মরি নাই আমাদের এখনো সোয়াল গুলা করে নাই, কিন্তু আমরা সোয়াল গুলো জানিনি। আপনারা বুঝতেছেন না? সোয়াল গুলো জানি না। সোয়াল কি? মান রব্বুকা মান দীনুকা মান হাযা রাজুল্লাযী বুইসা ফীকুম, ঠিক নি? আচ্ছা বলেন, সোয়াল আউট হয়ে যাওয়ার কারণে কেউ চাকরি গেছে? সোয়াল আউট হয়ে যাওয়ার কারণে 70 বছর 80 বছর 100 বছর এর উপরে ফেলে তো আলহামদুলিল্লাহ। এই 100 বছর পর্যন্ত আমরা দুনিয়াতে বাস করতেছি। স্যার বলেন তো, এই 100 বছরের মধ্যে আমি 3টা সওয়ালের উত্তর বালামতে পারবো? এরকম কেউ বলতে পারবো? পারবো? কেউ পারতেছি না। কেন? সোয়াল আউট হইলে কি হবে? আল্লাহ যদি রহম করে ফার না করায়, তাহলে এরকম সোয়াল আউট হওয়ার কারণে ফার্স্ট আর ফেলের নির্ভরতা নাই। যদি আল্লাহ ফার্স্ট করে ফেলে ফাঁস হবে যে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এজন্য খেয়াল রাখবো, 3টা সওয়ালের উত্তর শিকার চেষ্টা করব। বলজুর উত্তর তো জানি, কিন্তু জাগার গোড়ায় দিতে পারবো কিনা এটা তো জানি না। এই জন্য দুনিয়ার হায়াতে বাস করব, আখিরাতের জমিনে চাষ করব। 3টা সওয়ালের উত্তর নিয়ে যাওয়ার জন্য দুনিয়ার হায়াতে বাস করব, আখিরাতের জমিনে চাষ করব। পারবো ইনশাআল্লাহ। আমি আপনি দুবাই চাকরি করতেছি, সিঙ্গাপুর চাকরি করতেছি, মালয়েশিয়া চাকরি করতেছি, সৌদি আরব চাকরি করতেছি। আমার মন আমার ঘরের ছেলের কাছে, দিদির কাছে, মার কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে। কেন? ফলে কাজ করতেছি এখানে, আমার মন এখানে নাই। আমার মন দেশের মধ্যে, আমার ভাই একটা অসুখ, আমার ছেলে একটা অসুখ, এরকম বলেনি? তদ্রুপ দুনিয়া আমরা করবো মানা নাই, মগর দুনিয়া থাকাকালীন আমার দিলটা দেখতে হবে আখিরাত মুখী যেন আমার দুনিয়াটা হয়। এই জন্য উঠা ভাষায় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন হাঁটতে হাঁটতে নিয়ত করলাম, খোদা
দুনিয়ার জরুরত যা আছে সবগুলা আপনি পুরা করতে পারেন, আর কেউ পুরা করতে পারে না। আল্লাহ দুনিয়ার হায়াতের দুনিয়ার জিন্দেগি পুরা করবার জন্য 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আপনি দুনিয়ার জরুরত যা আছে সবগুলা আমাকে পুরা করিয়ে দেন। জোহরের নামাজ পড়লাম 100 বার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ জোহরের পরে 1 মিনিট বললাম, 100 বার কালিমা তৈয়বা জমা করলাম। এবার একদিন পরে অথবা দ্বিতীয় দিন তৃতীয় দিন যেদিন সময় একটু নিয়ত করি, ও খোদা খোদা খোদা, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আপনার কাছে যেতে হবে, কবর হায়াত দেখতে হবে, আখিরাতে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা আসবার জন্য, আপনার রহমতের বান্দা বনবার জন্য, আপনার কাছে মুখ দেখানোর জন্য, আপনার পয়গম্বরের সুপারিশের জন্য, আখিরাতের সব ফয়সালা আপনার রহমতের জন্য জোহরের নামাজ পড়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কবুল করি আল্লাহ। হযরত নারফুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও বা সকাল হইতে হইতে দুনিয়ার জরুরত পুরা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলি। জোহরের নামাজ পড়ি, আখিরাতের হকাতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বললাম। মালিক ছাড়া উপায় নাই, মালিক ছাড়া উপায় নাই, মালিকের হাজিরি ছাড়া কোনো কিছু সম্ভব না। এবার আল্লাহর পয়গম্বরের সুপারিশ না থাকলে, মেড ইন মদিনা সিল না থাকলে কোনো উপায় নাই, উপরওয়ালার কাছে মুখ দেখাতে পারবো না। আসরের নামাজ পড়ি বাইর হইলাম, আসরের নামাজ পড়ি বাইর হইয়া 100 বার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলে যে আমার উপর দরুদ শরীফ আসলে আমি 10টা রহমতের দোয়া দিই। আল্লাহর কাছে যাইয়া বলে ফেরেশতা, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে একবার দরুদ শরীফ পড়ছে, আপনার পয়গম্বর বলছে যে 10টা রহমতের দোয়া পৌঁছাইয়া দাও। এই কথা শোনার সাথে সাথে আহকামুল হাকিমিন আরশওয়ালা খোদা বলে যে আমার বান্দা এটার জন্য 10টা গুনাহ মাফ করিয়ে দিলাম, 10টা ফজিলত তার কিসমতে লিখিয়ে দিলাম, 10টা মর্তবা আমার বান্দা এটার জন্য বুলন্দ করিয়ে দিলাম। এই আসরের পরে মদিনা শরীফের জন্য বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ি 1 মিনিট, জোহরের নামাজের পরে 1 মিনিট, আসরের নামাজের পরে 1 মিনিট, কমে হয়েছে 3টা মিনিট। 100 বার দরুদ শরীফ জমা হইয়া গেছে, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়বা জমা হইয়া গেছে। এবার মাগরিবের নামাজ পড়লাম, দিনের হায়াত শেষ, রাতের হায়াত শুরু। আল্লাহর আশিকে বলে যে আমলের পাল্লা ভারী করো। কিসের পাল্লা? আমলের পাল্লা ভারী করো। কি বলবো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর আশিকরা বলে যে আমলের পাল্লা ভারী করো। আল্লাহর পয়গম্বর বলে যে আল্লাহ 100 ওট হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের ওটগুলা দামি ওট, যদি 100 ওট আল্লাহ সদকা করে, কুরবানি করে, যেটাগুলা সওয়াব হবে কলিমা তুমি 100 বার পড়ার সাথে সাথে 100 ওট সদকার সওয়াবগুলো আমলের পাল্লার মধ্যে লিখে দিবে। শেষ না? আল্লাহর হাবিব বলে কলিমা তুমি 100 বার পড়ার সাথে সাথে 100 তেজ রফতার ঘোড়া, 100 তেজ রফতার ঘোড়া যুদ্ধের ময়দানের মুজাহিদদেরকে দান করলে 100 ঘোড়া যা সওয়াব হইতো, এতগুলা সওয়াব আমার আমলের পাল্লার মধ্যে লিখে দিবে। কয়শ হইছে? কলিমা তুমি 100 বার বললাম, আল্লাহর হাবিব বলে 100 উমরা 100 হজ করলে যা সওয়াব পাইতাম কলিমা তুমি পড়ার সাথে সাথে আমলের পাল্লার মধ্যে 100 হজ 100 উমরা সওয়াব লিখে দেওয়া হবে। কলিমা তুমি পড়তে লাগবে 2 মিনিট। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কলিমা তুমি পড়বো। আল্লাহর হাবিব বলে দুনিয়ার জমিনেতে আসমান পর্যন্ত যা খালি জায়গা আছে, দুনিয়ার জমিনের উপরে আসমান পর্যন্ত যা খালি জায়গা আছে, আমার উম্মত এটা যদি কোন কারণে ঠেকিয়ে যায় কিয়ামতের ময়দানে,
এই খালি জায়গাগুলা সওয়াব দিয়া ভরপুর করে দেওয়া হবে। পারবেন ইনশাআল্লাহ? কি বলবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে 100, জোহরের নামাজের পরে 100, আসরের নামাজের পরে 100, আসরের নামাজ মাগরিবের নামাজের পরে 100। কয়শ হইছে? 600। এশারের নামাজ শুনলাম 100 বার রহমতের ব্যাংকে জমা করব। কি বলবো? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব বলে যে এই ইস্তেগফার দিলের থেকে যদি একবার পড়ে, দিলের থেকে যদি কয়বার পড়ে? একবার পড়ে। এই ইস্তেগফার যদি দিলের থেকে কয়বার পড়ে? একবার পড়ে। যদি পাহাড় সম পরিমাণ গুনাহ থাকে, কি পরিমাণ? পাহাড় সম পরিমাণ গুনাহ থাকে, দিলের থেকে যদি ইস্তেগফার পড়ে সাথে সাথে মাসুম হইয়া যাবে, বেগুনাহ হইয়া যাবে। আমরা গুনাহগার, দিলের থেকে আল্লাহর ডর লইয়া পড়তে পারবো না। এই জন্য আল্লাহর আশিকরা বলে যে এশার নামাজের পরে 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর মানে কি? আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন, ও আল্লাহ মাফ করিয়া দেন না আল্লাহ, हमारी गुनाह से बलर जब जमीन, हमारी गुनाह से बलर जब जमीन, लेकिन तू ही है गफूरुर रहीम। हद से अबतर हो गई है हाल मुझे नाशाद का, कर मुझे इमदाद अल्लाह वक्त है इमदाद का। दौड़ता है दिल बसूए गैर तू हसरता, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर। दौड़ता है दिल बसूए गैर तू हसरता, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर। या इलाही रहमे कुंबर हाल ज़ारे ई फकीर, या इलाही रहमे कुंबर हाल ज़ारे ई फकीर। निस्ते आज़फाते दो आलम जुस्तहू को सरा मुजीर। बंदाए नालायकम तू खाजाए बंदा नवा, बंदारा हरगिज नबाशत जुजदरे मौला मसीर। আল্লাহর কাছে অপরাধ স্বীকার করা, গুনাহ স্বীকার করা, আল্লাহর কাছে ছোট হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, সব কিছুর বাক্য একটা কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করিয়া দেন। আল্লাহ পাক বলে যে আমার বান্দা এটা এতবার মাফ চাইতেছে, আল্লাহ আমার বান্দা এটা আমাকে দেখে নাই, আমার পয়গম্বর দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপরও ভয় করতেছে, আমি মাফ করিয়ে দিলাম। বরিশালের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, আল্লাহ হযরত নানপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তালতলি ফিসা হুজুর বলে যে ও বা একজন মানুষের থেকে বাড়ির মানুষ 100 টাকা কর্জ নিছি। কত টাকা? 100 টাকা কর্জ নিছি। মানুষ এটাকে দিয়ে দেওয়ার কথা 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, এবার দিতে পারি নাই, 2 মাস হইয়া গেছে। কয় মাস হয়ে গেছে? 2 মাস হইয়া গেছে। বাড়ির চাচা এটারে দোকানে পাইয়া গেছি, দোকানে বললাম ও চাচা আপনি টাকা পাবেন, আমারে মাফ করিয়া দেন। বাজারে পাইয়া গেছি, বললাম ও চাচা মাফ করিয়া দেন। মসজিদের ঘাটে পাইয়া গেছি, ও চাচা মাফ করিয়া দেন। বাজারে পাইয়া গেছি, ও চাচা মাফ করিয়া দেন। 2-5 দিন পরে চাচা বলে যে ভাইফুট তোরা আমি মাফ করতাম না, যা এতবার বলতেছ তোরে মাফ করিয়া দিলাম। একটা চাচা ফারাইলে চাচা দেশিতে ফারাইলে একজন চাচা 100 টাকা যদি মাফ করিয়া দিতে পারে, আল্লাহ আহকামুল হাকিমিন ওয়ালা খোদারে একদিন এসারা করে বললাম মাফ করিয়া দেন, মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। 2 দিন বললাম আল্লাহ মাফ করিয়া দেন। 1 সপ্তাহ বললাম আল্লাহ মাফ করিয়া দেন। আল্লাহর রহমতে আসি বলবে যে ও বান্দা আমার না দেখি মাফ চাইতেছ, যা প্রত্যেক দিন যখন বলতেছ আজকে তোরে মাফ করিয়া দিলাম। যদি আল্লাহ বলে মাফ করিয়া দিছি, বিড়া পার হইয়া যাবে।
এই জন্য এশারের নামাজের পরে 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ফজরের নামাজ পড়ে 100 বার, জোহরের নামাজ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আসরের নামাজ পড়ে দুরূদ শরীফ 100 বার, মাগরিবের নামাজ পড়ে কলিমায়ে তাওহীদ 100 বার, এশারের নামাজ পড়ে ইস্তিগফার 100 বার। কত হইছে? 500 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 6টা মিনিট রহমতের ব্যাংকে জমা করলাম, 500টা কলিমা 500 বার রহমতের ব্যাংকে জমা করলাম। আল্লাহ ডেলি 500 বার হইলে 30 দিনে 15,000, 365 দিনে 1 বছর, 500 তে 365 দিয়া গুণ দেন, 1,82,500 বার রহমতের ব্যাংকে জমা হইয়া যাবে। পারবো ইনশাআল্লাহ? পারবো। সাথে সাথে আরেকটা আমল করব, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিব, সাথে সাথে আয়াতুল কুরসিটা পড়ে নিব। আল্লাহর হাবিব বলে যে আমার যে উম্মতে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার মত হইল বাদা, জান্নাতে দাখিল হইয়া যাবে। মতটা বাধা হইছে কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাইতে আর দেরি নাই, শুধু মত হইল বাধা। মত নামর ফাড়িটা যদি আসে জান্নাতে দাখিল হইয়া যাবে। এই জন্য কিছু কিছু আমল করে যাব, দুনিয়ার হায়াত যেতেছে যাবে, প্রত্যেকজন যেরকম যায় আমরাও যাব। কাফেলা রফতান্দা রোজে মিরবিম, কাফেলা রফতান্দা রোজে মিরবিম, আল্লাহ আল্লাহ চন্দ রোজে বসাস, বরকফে জামে শরিয়ত বরকফে সিন্দান এশ, हर हवसना कैन दारत जाम सिंदा बाखतान, बरकफे जामे शरीयत बरकफे सिंदान एश, हर हवसना कैन दारत जाम सिंदा बाखतान, काफिला रफ्तन दरोजे मीरबीम, अल्लाह अल्लाह चंदरोजे बसात। হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি দেখতে আসছে খোরাসান থেকে একজন ভদ্র মহিলা, একজন ভদ্রলোক। আল্লাহ হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি দেখি আসি বলে যে উমা ও সাদি, তোমার নামটা যেভাবে শুনছিলাম মনে করছিলাম যে তুমি বড় পয়সাওয়ালা, বিল্ডিং ওয়ালা, ঘর বাড়িওয়ালা। আসি দেখলাম যে তোমার ঘর তো জুবরি বাংলা ঘরওয়ালা, তোমার নামে না বড়, তোমার কাজে তো কিচ্ছু নাই। এই কথাটা হযরত সাদি রাহমাতুল্লাহ আলাইহি শুনছে, চেহারাটা মলিন করে ফেলছে। আমার ছেলে মেয়ে সুন্দর আগে আমি ঘর থেকে বাইরে হয়ে যাই, মগর যেমন বাপ তেমন ছেলে, যেমন মা তেমন মেয়ে। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহির কথা এটা পিছনের ঘরে মেয়ে শুনি ফেলছে। কে শুনছে? মেয়ে শুনি ফেলছে। মেয়ে এটা অনুধাবন করছে আমার বাপ শর্মিন্দা হয়ে গেছে মানুষ এটার সামনে। পিছনের আওয়াজ দিয়া আল্লাহ ফাকর থেকে, কিচেন থেকে আওয়াজ দে, কাফেলা রফতান্দ রোজে মিরবিম, কাফেলা রফতান্দ রোজে মিরবিম, আল্লাহ আল্লাহ চন্দ রোজে বসাস। ও আমার বাপের আছে খোরাসানের পয়সাওয়ালা, তুমি আমার বাপের শরম দিলা, আমার বাপের লজ্জিত করলা। তুমি মনে করছো যে সাদি শেখ সাদির কিতাবাতে পড়ি, এলম জ্ঞানের ভান্ডার দেখি, মনে করছো যে বিল্ডিং ওয়ালার নাম শেখ সাদি, পয়সাওয়ালার নাম শেখ সাদি, জমিদার ওয়ালার নাম শেখ সাদি, আল্লাহ কোম্পানি ওয়ালার নাম শেখ সাদি, জমিদার ওয়ালার নাম শেখ সাদি। তুমি মনে করছো যে টাকা পয়সা ওয়ালার নাম আসল জমিদারি। কাফেলা রফতান্দা রোজে মিরবিম, আল্লাহ আল্লাহ চন্দ রোজে বসাস। ও খোরাসানের ব্যবসায়ী পয়সাওয়ালা, তোমার কাছে ফজরের আযানের পরে মাইকের আওয়াজ যায় না। আজকে ফুলানা মারা গেছে, 10টা বাজে জানাজা হবে, জোহরের পরে মাইকের এলান হয় ফুলনা মারা গেছে, আসরের পরে জানাজা হবে, আসরের পরে মাইকে এলান করে ফুলনা মারা গেছে, এশারের পরে জানাজা হবে। এই ছোট একটা দুনিয়ার মধ্যে কাফেলা কাফেলা গ্রুপে গ্রুপে কবরে যায়। কোথায় যায়? কবরে যায়। আল্লাহ আল্লাহ চন্দ্র রোজে বসাস,
এই 50 বছর যে জিন্দেগি এটার জন্য, 70 বছর যে জিন্দেগি এটার জন্য, যা আমার বাপের কাছে আছে সেটাই যথেষ্ট। এই জন্য শুকর করব। আমার থেকে কষ্টে আছে এরকম অনেক মানুষ আছে, তার তুলনায় আমার আল্লাহ অনেক দিছে। যদি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিবে। এই জন্য প্রত্যেক দিন যা মানুষ দেখব, যদি বড় দেখি মনে করব যে তার আমলের মধ্যে সওয়াবের পাল্লা বাড়ি, সওয়াবের পাল্লা বাড়ি। যদি ছোট দেখি মনে করব যে তার কাছে গুনার ঘাটতি অনেক ছোট। বড় দেখলে মনে করব যে তার কাছে আমলের পাল্লা বাড়ি, ছোট দেখলে মনে করব যে তার কাছে গুনার ঘাটতি ছোট, এখনো গুনাহ বেশি হয় নাই। যদি পয়সাওয়ালা দেখি তাহলে আমি মনে করব যে আল্লাহ তাআলা নিয়ামত দিছে, নিয়ামত দিয়া নিয়ামত কামাইতেছে। আর ছোট দেখলে মনে করব তার কাছে জিনিসও কম, হিসাবও কম। যদি এরকম দিলকে বানাইতে পারি তাহলে আমার কাছে যা আছে এই 50 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগির জন্য যথেষ্ট। এই জন্য কবরে যাইতে হবে, বিকল্প কোন রাস্তা নাই। আছে বিকল্প কোন রাস্তা আছে? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुब है दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, ये शरीयत तरीक़त हम समझने के लिए। এই জন্য মত আমাদের কাছে, যদি এই চিন্তাটা করি দুনিয়া যা আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ, দুনিয়া যা জোড়াইতেছি তার মধ্যে কি আলহামদুলিল্লাহ। মগর দুনিয়া কামাইবার সময় আখিরাত ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? আখিরাত ঠিক রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা কলিমা পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যারা অভ্যাস আছে তারা 6 তাসবিহ আদায় করব। সুবহানাল্লাহ 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 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার, 100 বার। যদি সম্ভব হয় এই 6 তাসবিহ আমলটা করব। এই তাসবিহটা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে দিয়েছিলেন। হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদি রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন। আমার দাদি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম সবক এটা দিতেন। এই জন্য যারা পারেন এই 6 তাসবিহ আদায় করবেন, 6 তাসবিহ আদায় করবেন। আমি যতটুকু আলহামদুলিল্লাহ দেওবন্দের যত মুরব্বীদের সাথে কথাবার্তা বলছি, দেওবন্দ গেছি, তখন এখানে আসার পরও তারা অন্য কিছু মাফ আছে, 6 তাসবিহ মাফ নাই। আওলাদ রাসূলের একটা বৈশিষ্ট্য, অন্য কিছু এদিক সেদিক হবে, মগর 6 তাসবিহ কি হবে না, মিস হবে না। এই জন্য যাদের দ্বারা সম্ভব হয় 6 তাসবিহ আদায় করবো, পারবো ইনশাআল্লাহ। যাদের মুরব্বীরা ইন্তেকাল হয়ে গেছে, কেউর মা নাই, কেউর বাপ নাই, কেউর দাদা নাই, কেউর দাদি নাই, কেউর খাস এহসান করে এরকম অনেক নাই, এরকম আছে না? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, কবরস্থান কাছে থাকলে যাইয়া জিয়ারত করবেন। আমি আমার মুহসিনদের কবরে যাই নাই, তা আমার ছেলে, আমার মেয়ে, আমার বাগিনা, আমার ভাতিজা আমার কবরে যাবে না? যাবে না, কোনোদিনও সম্ভব না এগুলা। এই জন্য যাদের এহসান আছে কবরে ফারে যাবেন, জিয়ারত করবেন। আজকে যারা টাকা পয়সা দিচ্ছেন, অনেক সাহাবারা গরু ছাগল চাউল এই মুরগি ডিম অনেক কিছু আলহামদুলিল্লাহ যা জরুরত হয়েছে গতকাল থেকে আজকে পর্যন্ত সবগুলা এই এলাকার মুহিব্বিনরা, আমাদের খাস মুহিব্বিনরা চট্টগ্রাম শহরে দেশে বিদেশে সবাই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ দেওয়ার পরও ইনশাআল্লাহ বাঁচবেন, এটার নিয়ামত আলহামদুলিল্লাহ শুকর করতেছি। মগর যারা দিচ্ছেন অনেকে এখানে আসেন, দেখছেন, অনেক দেখেন না, প্রত্যেকের জন্য দোয়া করতে হবে, হবে কিনা? তাদের সাথে আমরা ওয়াফাদারি করব। যারা যে মকসদে যে নিয়তে দিচ্ছেন সবার জন্য দোয়া করবেন। সেই মাদারীপুর থেকে, কুমিল্লার থেকে, দাউদকান্দির থেকে, নারায়ণগঞ্জ থেকে, বরুড়ার থেকে, লাকসাম থেকে, ফেনীর থেকে, রাঙ্গুনিয়ার থেকে অনেক মুস্তাফা গতকাল আসছে। আজকে অনেক মেহমান চলে গেছেন। শেষ গাড়ি
এখন বাইরে যাবেন, প্রত্যেক জন আসছেন এখানে এত দূর কষ্ট করি মহব্বত। আমার দাদি রহমতুল্লাহ বলতেন, ও বা দুনিয়ার সব কিছুর বিনিময় হয়, মহব্বতের বিনিময় হয় না। দুনিয়ার সব কিছুর কি হয়? বিনিময় হয়, মহব্বতের বিনিময় হয় না। তখন মহব্বত কি জিনিস বুঝি নেই, তখন মহব্বতের মর্ম বুঝি নেই। এখন বুঝতেছি, এখন দোস্ত আমরা চলে যাওয়ার সময় কলজাটা ছিঁড়ে যায়, তখন এখন মনে করতেছি ওনার কাছে এরকম লাগতেছে। এই জন্য যার গায়ে লাগে সে বুঝেছে, যার গায়ে লাগে সে বুঝেছে, আর এমনি মন্তব্য করতে অসুবিধা নেই। এই জন্য অনেক দোস্ত আবার যাইতেছেন, আল্লাহ যেন সহি সালামত তাদেরকে পৌঁছায় দেয়। আরো যারা এই রাত পর্যন্ত বসে আছেন, সারা রাত দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ যেন তাদের সাথে রহমতের মুআমালা করেন, এই জন্য দোয়া করবেন। যারা টাকা পয়সা দিচ্ছেন, খবরগিরি করছেন, মহব্বত করছেন, প্রত্যেকের মুরব্বিদের ইসালে সওয়াবের জন্য, মাগফিরাতের জন্য সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম।